الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا شبيبري الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল প্রশংসা সেই রবের জন্য, এক আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি তার বান্দার উপরে একখানা কিতাব নাজিল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একখানা কিতাব নাজিল করলেন, যে কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কিন্তু সেই কোরআনের ভেতরে আল্লাহ তাআলা কোনো বক্রতা রাখেন নাই। বক্রতা বিহীন করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে দুনিয়ার ভিতরে নাজিল করেছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। এই কিতাবের ভেতরে কোনো বক্রতা নাই, এই কিতাবের ভেতরে কোনো ভুল নাই, এই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব, যেই কিতাবের ভেতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভেতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে সন্দিহান বিহীন নাজিল করেছেন, ত্রুটিবিহীন করে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিয়েছেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। বরং এই কোরআন হলো সরল এবং সঠিক পথ। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো সরল এবং সঠিক পথ। এই কোরআনের পথ হলো সরল সঠিক পথ। যে ব্যক্তি এই কোরআনকে নিজের জীবনে ধারণ করবে, আঁকড়ে ধরবে, দুনিয়ার জীবনে সে এই কোরআনের বিধিবিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, তাদেরকে তিনি সরল এবং সঠিক পথের পথ দেখায় দিবেন। সবাই বলেন তিনি কে? শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা আমার নবীজির মাধ্যমে কিতাব দিয়ে মানুষদেরকে ওই মহাদিনে সতর্ক করেন। কঠিন আযাবের দিন সম্পর্কে মানুষদেরকে সতর্ক করেন, মানুষ যাতে আল্লাহর ইবাদত করে, তার পথের দিকে চলে আসে, হারাম নিষিদ্ধ কাজ থেকে যেন দূরে থাকে, সতর্ক করেন এই কোরআন দ্বারা নবীজি। এবং রাসূল আরো কি করেন? ওয়ায়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। এবং আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য, যারা দুনিয়ার ভিতরে নেক আমল করবে, ভালো কাজ করবে, ঈমান আনার পর যারা নেক আমল করে, আল্লাহর ইবাদত দাসত্ব করে, তাদের জন্য যিনি সুসংবাদ স্বরূপ জান্নাত বানিয়েছেন। সবাই বলেন তিনি কে? ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ স্বরূপ এই জান্নাতের বর্ণনা জানিয়ে দিয়েছেন। আমার নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মানুষদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন। যারা দুনিয়ার ভিতরে নেক কাজ করবে, ভালো আমল করবে, তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে যে ব্যক্তি কোরআন পড়ে, কোরআন বোঝে, কোরআন যে আমল করে, তার জীবন যিনি সফলতা করে দেবেন। সবাই বলেন তিনি কে? এই দুনিয়ার ভিতরে শুধু সফল হলেই হবে না, আখিরাতেও সফলতা দরকার। যেই ব্যক্তি দুনিয়ায় সফল হয়ে গেল,
কিন্তু আখিরাতে সফল হলো না, সে ব্যক্তি প্রকৃত সফল ব্যক্তি নয়। বরঞ্চ যে ব্যক্তি দুনিয়ায় সফল না হতে পারলেও আখিরাতে সফল হয়ে গেল, আল্লাহ তাআলার ভাষায় সেই হলো সবচাইতে বড় সফল। সবাই পড়ি সুবহানাল্লাহ। সেই জন্যই তো আমরা দোয়ার সময় প্রত্যেক দোয়াতে বলি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা সবসময় আল্লাহ তাআলার দোয়া করি, আয় আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়াতেও হাসানা দান করুন, কল্যাণ দান করুন, আখিরাতের ভিতরে আপনি আমাদের সফলতা দান করুন। যে ব্যক্তি দুনিয়ায় সফল হতে পারবে সে ব্যক্তি আখিরাতের ভিতরে সফল হয়ে যাবে। আর দুনিয়ার ভিতরে সফল এবং আখিরাতের ভিতরে সফল হওয়ার জন্য কোরআন মানার কোনো বিকল্প নাই। সবাই পড়ি সুবহানাল্লাহ।